বর্তমান সময়ে চুইগোস্তটা সবার কাছে ফেভারিট। বিশেষ করে বাঙালিরা এই চুইগোস্তর প্রতি এতটাই আসক্ত হয়ে যাচ্ছে দিন দিন, তাদের খাদ্য তালিকায় সবচাইতে ফেভারিট এই চুইগোস্তটা। দেন বাংলাদেশের মধ্যে সবচাইতে বেস্ট হচ্ছে সিরাজ চুইগোস্ত। চুইগোস্ত যদি খেতে চান তাহলে অবশ্যই বাংলাদেশের মধ্যে সবাই বলবে যে সিরাজ চুইগোস্ত বেস্ট। আজকে আমার ডেস্টিনেশন ছিল সিরাজ চুইগোস্তের এই চুইয়ের স্বাদটা নেওয়ার জন্য। আজকে আমি গিয়েছিলাম হচ্ছে এদের ধানমন্ডি ব্রাঞ্চে। বাংলাদেশের মধ্যে বেশ কিছু এদের ব্রাঞ্চ রয়েছে, এর মধ্যে ধানমন্ডিও একটা। আমরা কি কি অর্ডার করছিলাম সেটা একটু আপনাদের বলে দেই। সর্বপ্রথম ঝাটকা ডাল, দেন হচ্ছে চুইগোস্ত। এদের কিন্তু চুইগোস্ত দুইটা আইটেম আছে, একটা হচ্ছে গরুর আইটেম আর একটা হচ্ছে খাসির আইটেম। আপনি চাইলে গরু নিতে পারেন, খাসি নিতে পারেন। আর এই খাবারগুলো বিশেষ করে গরম ভাত দিয়েই সবচেয়ে বেস্ট। আর এদের এই জায়গায় আমরা নিয়ে নিয়েছিলাম গরম ভাত, আর দেন ছিল হলো ভর্তার আইটেম তিনটা ছিল। একটা হচ্ছে কাসকি কলা, আর একটা ছিল আলু ভর্তা, আর একটা ছিল পেঁয়াজ ভর্তা। দেন আমি সর্বপ্রথম শুরু করি হচ্ছে পেঁয়াজ ভর্তা নিয়ে। এই পেঁয়াজ ভর্তাটার দাম ছিল 25 টাকা। প্রত্যেকটা ভর্তার আইটেমের দামই ছিল 25 টাকা। এই পেঁয়াজ ভর্তার দামও ছিল 25 টাকা। আমার কাছে যেটা মনে হচ্ছে পেঁয়াজ ভর্তার মতোই, আহামরি যে একদম টেস্ট তা না, পেঁয়াজ ভর্তা তো পেঁয়াজ ভর্তাই। দেন আমি শুরু করি হচ্ছে ঝাটকা ডাল। এদের ঝাটকা ডালটা ছিল হচ্ছে 80 টাকা। আমার কাছে মনে হয়েছে যে 80 টাকা দিয়ে বেস্ট একটা ঝাটকা ডাল হইতে পারে এটা। একটু চর্বি ছিল আর 2 পিস মাংস ছিল, আপনারা চাইলে এটা নিতে পারেন। এইটা বেস্ট আছে 80 টাকা অনুযায়ী, একদম ওভারঅল আমার কাছে মনে হয়েছে বেস্ট ডাল অনুযায়ী। ঝাটকা ডালটা মজা আছে। এটা হচ্ছে ভেজা আর এই রেজালারটার দাম ছিল 190 টাকা। আমার কাছে মনে হয়েছে 190 টাকাতে পারফেক্ট। এইটা হচ্ছে চুইস। হাড্ডি ভার্সেস না, সলিড পিস খাওয়া যাবে না। দেন আমাদের কাছে চলে আসে হচ্ছে চুই। এটা ছিল বিফ চুই। আমার কাছে যেটা মনে হয়েছে যে 200 টাকা দিয়ে বেস্ট। আর সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে আপনি যে এই চুই ঝালটা চুজ করবেন মাংসর পিস, এটাই সবচাইতে হ্যাচেল একটা বিষয়। অনেক কষ্ট হয় এই জায়গায়, চর্বি, তেল, মাংস যেটা ভাল লাগে আপনার সেটা আপনি পছন্দ করে নিতে পারবেন। দেন আপনার সবচাইতে বেশি কষ্ট হয় মাংসটা পছন্দ করা। এবং না, এটা তো দেখতেছি এই পাশ থেকে ভাইয়া করেন দেখি। কি ছোট হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা দেন আমার পছন্দ মতো একটা মাংস আমি পছন্দ করে নেই। এই পিসটাতেও ছিল হচ্ছে চর্বি আর একটু মাংস। আর এখানে আপনি চাইলে একটা রসুন নিতে পারবেন আর হচ্ছে 2টা চুই। যারা মশলা জাতীয় খাবার বেশি পছন্দ করেন তাদের জন্য এই খাবারটা বেস্ট। এটাতে এত পরিমাণে মশলা থাকে আর গলাতে চুইয়ের যে ঝালটা লাগে এইটা একদম অন্যরকম একটা ফ্লেভার। আর এটা আমার মাংসটাতে ছিল হচ্ছে একটু চর্বি, দেন একটু মাংস। বেস্ট আমার কাছে যেটা মনে হয়েছে, চর্বি মাংস 2টা মিক্সড করে খাওয়ার পরে যেটা মনে হইলো যে চুইয়ের যে ঝালটা আছে এই ঝালটা ফুললি গলাতে একদম ধরছিল। ধরার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলেই অনেক কড়া। ঝাল যারা পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা খাবার এইটা। আমারটাতে তেল বেশি ছিল, কিন্তু মাংসের পিস টেস্ট আছে কিন্তু তেল বেশি ছিল। নরম আছে, এটা হাড্ডি তো, এইটা হাড্ডি। দেন মাংসর পিস নরম স্মুথ আছে একটু। এটা চর্বি ভার্সেস মাংস, আর একটু রগ আছে ভিতরে। কিন্তু আমি যেটা বলবো যে চুই গোস্ত নিয়মিত খাওয়া উচিত না, এটাতে অনেক মশলা থাকে। দেন মাসে 2-3 বার বা 4 বার 5 বার খাইতে পারেন, নিয়মিত খাওয়া উচিত না। এটাতে অনেক মশলা থাকে আমার কাছে যেটা মনে হয়েছে। আর দেখতে পাচ্ছেন ভাতটা পুরো দমে লাল হয়ে গেছে, তেল ছিল। দেন তৃপ্তি সহকারে খাওয়ার জন্য গরম ভাতের সঙ্গে এরকম মশলা জাতীয় খাবার আসলেই অনেকটাই মজার হয়। আমার কাছে যেটা মনে হয়েছে যে ভাই আসলেই মজা। আর দেন এনাদের নতুন আসছে হচ্ছে এই লইট্টা ফ্রাইটা। স্পেশাল লইট্টা, ওরে মুচমুচে কুরকুরে, উপরে কুরকুরে। এটা হচ্ছে এনাদের লইট্টা ফ্রাই, নতুন আসছে, নতুন ইনক্লুডেড হয়েছে। ভিতরে উপরে কুরকুরে, ভিতরে লইট্টা মজা আছে। লইট্টা ফ্রাই, লইট্টার সাইজও বড়। লইট্টার লেজ
লইটটা অবশ্যই আসলে একবার লইটটা ট্রাই করুন, 170 টাকা। মজা আছে লইটটা, অনেক মজা। এই যে লইটটার উপরে একটু ক্রিস্পি, ভিতরে নরম, ভিতরে একদম নরম। এটা আছে কিন্তু কাঠটা গলায় বাজে না, কিন্তু অনেক মজা। সো আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। আর হ্যাঁ, সিরাজ চুই গোস্তে যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনার খাবারটা কেমন লাগছে। আর যারা জাননি তারা অবশ্যই যেতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।